সাভারের রিসোর্টে ৩.৫ ঘন্টার গোপন বৈঠক, হাদিকে হত্যার পরিকল্পনা কল রেকর্ড ফাঁস। হাদি ইস্যুতে সর্বদলীয় প্রতিরোধ সভায় কেন ছিল না বিএনপি, বের হচ্ছে চাঞ্চল্যকর সব তথ্য। হাদি হত্যা চেষ্টার নেপথ্যে কোটি টাকার মিশন, মাস্টারমাইন্ড মোহাম্মদপুরের সাবেক কাউন্সিলর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হাদি হত্যা চেষ্টার নেপথ্যে কোটি টাকার মিশন। জুলাই যোদ্ধা শরীফ ওসমান মীর হাদিকে হত্যা চেষ্টার নেপথ্যে কোটি টাকার মিশন কাজ করেছে। পুরো ঘটনার মাস্টারমাইন্ড মোহাম্মদপুরের এক সাবেক কাউন্সিলর। মিশন সাকসেস করতে বিভিন্ন দায়িত্বে নিয়ে যেতে ছিল অন্তত 20 জনের একটি গ্রুপ। হত্যা চেষ্টা থেকে শুরু করে শুটারদের সীমান্ত পাড়ি দিতে বিভিন্ন পর্যায়ে কাজ করেছে তারা। কেউ অর্থ যোগান দিয়েছে, কেউ দিয়েছে অস্ত্র। ঘটনার পর দ্রুত পালাতে কয়েক ধাপে যানবাহন প্রস্তুত রাখা, সীমান্ত পার হতে সহায়তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে মোটরসাইকেলের নম্বর প্লেট পরিবর্তন করা হয়। সবই ছিল পরিকল্পনার অংশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুসন্ধান, তথ্য প্রযুক্তি ও গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর এসব তথ্য পেয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা। এসব তথ্যের ভিত্তিতে পুলিশ ধারণা করেছে এই ধরনের একাধিক শুটার গ্রুপ মাঠে সক্রিয় থাকতে পারে। এই জন্য গোয়েন্দা সংস্থার চৌকস সদস্যরা সন্দেহভাজন সন্ত্রাসীদের অবস্থান চিহ্নিত করতে একযোগে মাঠে কাজ করছেন। তদন্ত সংশ্লিষ্ট দায়িত্বশীল এক কর্মকর্তা যুগান্তরকে বলেন, ওসমান হাদিকে হত্যার লক্ষ্যে কয়েক কোটি টাকা ইনভেস্ট করার প্রাথমিক তথ্য মিলেছে। শুটার ফয়সালের বাসা থেকে বেশ কিছু চেক উদ্ধার করা হয়েছে। ওইসব চেকে ফয়সালের স্বাক্ষর রয়েছে। এসব নিয়ে যাচাই বাছাই চলছে। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের কর্নেল গলিতে ফয়সালের বোনের বাসার নিচ থেকে হত্যা চেষ্টায় ব্যবহৃত অগ্নেয়াস্ত্রে 2টি ম্যাগজিন ও 11 রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব। র্যাব জানিয়েছে, ম্যাগজিন ও গুলি বোনের বাসা থেকে নিচে ফেলে দেওয়া হয়, সেখান থেকে উদ্ধার করা হয়েছে। এছাড়া হাদির ওপর গুলি বর্ষণে ব্যবহৃত অস্ত্রসহ 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগজিন, 1টি খেলনা পিস্তল ও 21 রাউন্ড গুলি নরসিংদী সদর উপজেলার তরুয়া এলাকার মোল্লার বাড়ির সামনে তরুয়ার বিলে পানির মধ্য থেকে উদ্ধার করেছে র্যাব। শুটার ফয়সালের বাবা হুমায়ুন কবির ও মা মোসাম্মদ হাসি বেগমকে র্যাব 3 গ্রেপ্তার করেছে। পরে তাদের মঙ্গলবার রাত 12:15টার দিকে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ওসমান হাদি হত্যা চেষ্টায় এখন পর্যন্ত 9 জনকে গ্রেপ্তার করেছে র্যাব ও পুলিশ। তারা হলেন ফয়সালের স্ত্রী শাহিদা পারভিন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু, ঘনিষ্ঠ বান্ধবী মারিয়া আক্তার লিমা, হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের কথিত মালিক আব্দুল হান্নান, সীমান্ত এলাকায় মানব পাচারে জড়িত সন্দেহে সঞ্জয় সিসিম ও শিবিরন দিও এবং ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী ও মোটরসাইকেলের মূল মালিক মোহাম্মদ কবির এবং ফয়সালের বাবা হুমায়ুন কবির ও তার স্ত্রী মোসাম্মদ হাসি বেগম। এর মধ্যে আব্দুল হান্নানকে 54 ধারায় গ্রেপ্তার দেখিয়ে রোববার 3 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সোমবার ফয়সালের স্ত্রী, শ্যালক ও বান্ধবীকে 5 দিনের রিমান্ডে নেওয়া হয়। এছাড়া গ্রেপ্তার কবিরকে 7 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এছাড়া বেশ কয়েকজন সন্দেহভাজন সহযোগী আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে আছে। এই ঘটনায় ডিএমপির পল্টন থানায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ জাবেরের করা হত্যা চেষ্টা মামলাটি তদন্ত করেছে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি গোয়েন্দা বিভাগ ডিবি। জানতে চাইলে ডিএমপির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম যুগান্তরকে বলেন, গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হাদি হত্যা চেষ্টার কার কি ভূমিকা ছিল, এর পিছনে কারা কাজ করছে তা জানার চেষ্টা চলছে। সূত্র বলছে, রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য মিলেছে। ওসমান হাদির উপর হামলার বিষয়টি আগে থেকে জানতেন কথিত বান্ধবী মারিয়া। ঘটনার আগে রাতে অর্থাৎ বৃহস্পতিবার রাতে ফয়সাল ও আলমগীর সাভারের গ্রিনজোন রিসোর্টের 204 নম্বর রুমে রাত্রি যাপন করেন। সেখানে ছিলেন ফয়সালের কথিত বান্ধবী মারিয়া আক্তার লিমা। ওই রাতে ফয়সাল তার বান্ধবীকে বলেন, কাল শুক্রবার এমন কিছু হবে, সারা দেশ কাঁপবে। শুক্রবার সকাল 8টা 27 মিনিটে তারা রিসোর্ট ছেড়ে একসঙ্গে ঢাকায় আসেন। মারিয়াকে 3000 টাকাও দেন ফয়সাল। রিসোর্টের ম্যানেজার রফিকুল ইসলাম যুগান্তরকে বলেন, সিয়াম নামে রিসোর্টের এক কর্মচারীর মাধ্যমে তারা 4000 টাকায় রুম বুকিং দেন। গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য বলছে, শুক্রবার দুপুরে হামলা চালানোর সময় ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর প্লেটটি ছিল ভুয়া। ঘটনার পর
ফয়সাল ও আলমগীর চলে যান রাজধানীর আগারগাঁওয়ের কর্নেল গলিতে বোন জেসমিনের বাসায়। সেখানে ফয়সালের বাবা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন। তিনি মোটরসাইকেলের নম্বর প্লেট বদল করে আসলটি লাগিয়ে দেন। ফয়সালকে পালাতে গাড়িও ডেকে দেন তিনি। এছাড়া স্ত্রী শাহিদা পারভিন সামিয়া তার ভাই ওয়াহিদ আহমেদ শিপুকে দিয়ে বিকাশে ফয়সালের কাছে মোট 40,000 টাকা পাঠান। জিজ্ঞাসাবাদে স্ত্রী সামিয়া দাবি করেছেন তিনি ওসমান হাদির ওপর হামলার বিষয়ে কিছুই জানতেন না। ফয়সাল নিয়মিত বাসায় থাকতেন না, তিনি ফয়সালের দ্বিতীয় স্ত্রী বলে জানান। তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা যুগান্তরকে জানান, রাজধানী ঢাকা থেকে ময়মনসিংহের হালুয়াঘাট পর্যন্ত যেতে যে প্রাইভেট কার ভাড়া করা হয় এর চালক এখন পুলিশ হেফাজতে। তার দেওয়া তথ্য মতে আরেক প্রাইভেট কার চালকও নজরদারিতে রয়েছেন, যিনি ময়মনসিংহে যাওয়া প্রাইভেট কারটি ভাড়া করে দেন। পুলিশ বলছে তাকে গ্রেফতার করতে পারলে আরো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। যদিও ধূর্ত ওই চালক ফোন সেট ও নম্বর পরিবর্তন করে আত্মগোপনে চলে গেছেন। এছাড়া ফয়সালের বাসা থেকে কয়েক কোটি টাকার চেক উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে মিশন বাস্তবায়নের জন্য ফয়সালের চুক্তি করা টাকার চেক এগুলো। ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবির 7 দিনের রিমান্ডে। নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে গ্রেপ্তার মোহাম্মদ কবিরকে মঙ্গলবার আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মতিঝিল জেলার টিমের ইন্সপেক্টর ফয়সাল আহমেদ। তদন্ত কর্মকর্তা আদালতকে বলেন, হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আসামি মোহাম্মদ কবির। তার মোটরসাইকেলটি ব্যবহার করে হাদিকে হত্যাচেষ্টার মিশন চালানো হয়। রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা এলাকা থেকে কবিরকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার পূর্ব পরিকল্পনা, সহযোগী ও অর্থায়নকারীদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর কাইম হোসেন নয়ন আদালতে রিমান্ড শুনানিতে বলেন, কবির আদাবর থানার স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক। যে মোটরসাইকেলে প্রকাশ্য দিবালোকে হাদিকে গুলি করা হয় সেখানে এই আসামি উপস্থিত ছিল। কবির ফয়সালকে দিয়ে হাদির বাসায়ও যায়। ভিডিও ভাইরাল হলে সে আত্মগোপনে চলে যায়। হাদিকে হত্যা চেষ্টার অস্ত্র সরবরাহ করেছে কবির। এই কবির ওই মোটরসাইকেলের মালিক। এদিকে আদালতে কবিরের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। তার কিছু বলার আছে কিনা জানতে চান আদালত। পরে কবির আদালতকে বলেন, আমি ওনার গাড়ি চালাতাম, মাঝে মধ্যে ফয়সাল কবির মাসুদ আমাকে ফোন দিত, আমাকে গুলশান সহ বিভিন্ন জায়গায় নিয়ে যেত। 18 থেকে 10 দিন আগে ফোন করে হাদির অফিসে নিয়ে যেতে চায়, বলে গেলেই উপকার হবে। পরে হাদির অফিসে নিয়ে যায়। তিনি বলেন, মোটর সাইকেলটি আমার বন্ধু মাইনুদ্দিন ইসলাম শুভ কিনেছে। আমরা দুজনেই একই দিনে গাড়ি কিনতে যাই। ওই আমার আইডি কার্ড দিয়ে গাড়ি কেনে। মোটরসাইকেলের সবকিছু ওনার নামে, শুধু আমার আইডি কার্ড ব্যবহার করেছে। গাড়ি কেনার সময় আমি ছিলাম। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত কবিরের 7 দিনের রিমান্ডের আদেশ দেন। উল্লেখ্য, শুক্রবার বেলা 2:20 ঢাকা পুরানা পল্টনের বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদিকে গুলি করা হয়। তাকে ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে সিটি স্ক্যান এবং অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য ওই দিন রাতেই তাকে স্থানান্তর করা হয় এবারকার হাসপাতালে। সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হয়েছে সিঙ্গাপুরে।